নমস্কার। আগস্ট 2024 তুলা রাশিফল নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে। শেষ পর্যন্ত আপনারাও আমার সঙ্গে থাকুন, জানতে পারবেন বিস্তারিত আলোচনা। প্রথমে কর্মজীবনের কথা বলছি। কর্মজীবনের দিক থেকে মাসটি তুলা রাশির জাতকদের জন্য মাঝারি থেকে ভালো হতে পারে। আপনি যদি কোনো কাজের সাথে জড়িত থাকেন তবে মাসটি অনুকূল হবে, কারণ মাসের শুরুতে সূর্য দশম ঘরে বসে আপনার সামগ্রিক কর্মজীবনকে উজ্জ্বল করবে। আপনার কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা, বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আপনার আত্মসম্মান বৃদ্ধি পাবে। তবে ষষ্ঠ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি মঙ্গলের পাশাপাশি অষ্টম ঘরে উপস্থিত থাকবে, যেটা আপনার কর্মজীবনে ক্ষতির কারণ হতে পারে এবং আপনার চাকরিতে সমস্যা তৈরি করতে পারে। ব্যবসায়ীদের কথা বলতে গেলে মাসটি ওঠানামায় পূর্ণ থাকবে। মাসের প্রথমার্ধে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল অষ্টম ঘরে থেকে ব্যবসায় চ্যালেঞ্জ তৈরি করবে। সপ্তম ঘরে শনির অবস্থানের কারণে অংশীদারের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে 26 আগস্ট মঙ্গল মিথুন রাশিতে চলে যাওয়ার সাথে সাথে সমস্যাগুলি কমতে শুরু করবে। এবার আমরা যদি তুলা রাশির জাতকদের আর্থিক অবস্থার কথা বলি, মাসটি আপনাকে মিশ্র ফল দেবে। মাসের শুরুতে বুধ এবং শুক্রের মতো গ্রহগুলি একাদশ ঘরে অবস্থান করবে এবং আয় বাড়াতে নিশ্চিত করবে। আবার শনি একাদশ ঘরে দৃষ্টি দেবে, ফলে দৈনন্দিন আয় বৃদ্ধি পাবে। তবে ষষ্ঠ ঘরে রাহু এবং দ্বাদশ ঘরে কেতুর উপস্থিতির কারণে এই মাসে অবাঞ্ছিত খরচ বাড়িয়ে তুলবে। তুলা রাশির জাতকদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। দেবগুরু বৃহস্পতি একদিকে যেমন ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যয় বৃদ্ধি করাবে, অন্যদিকে দ্বিতীয় ঘরে দৃষ্টি দিয়ে আয় বৃদ্ধিও করাবে। মঙ্গল অষ্টম ঘরে বসে আপনাকে গোপন সম্পদের যোগান দেবে। তবে বুধ 22 আগস্ট পিছিয়ে পড়া অবস্থায় দশম ঘরে প্রবেশ করবে এবং শুক্র 25 আগস্ট দ্বাদশ ঘরে চলে যাবে, যার ফলে ব্যয় বৃদ্ধি পাবে। যাই হোক, 16 আগস্ট থেকে সূর্য একাদশ ঘরে যাবে এবং এটি আয়ের মাত্রা বাড়াবে এবং সরকারি ক্ষেত্রেও সুবিধা প্রদান করবে। এবার স্বাস্থ্যের ব্যাপারে বলছি। মাসের শুরুতে মঙ্গল ও বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করবে, রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং বিপরীতমুখী শনি পঞ্চম ঘরে অবস্থান করে তুলা রাশির জাতকদের অসুস্থ করে দিতে পারে। তাই নিজেকে ফিট রাখার জন্য সঠিক চেষ্টা করা উচিত হবে। অতিরিক্ত পরিশ্রম বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে। সময় মতো খাবার না খাওয়ার কারণে সমস্যা হতে পারে। প্রেমের সম্পর্কের কথা বলতে গেলে মাসের শুরুটি আপনার ভালো যাবে। বুধ এবং শুক্র আপনার পঞ্চম ঘরে দৃষ্টি দেবে, ফলে প্রেমের সম্পর্কটি ভালোভাবে এগোতে থাকবে। আপনার সম্পর্কের মধ্যে প্রেম এবং রোমান্টিকতা বৃদ্ধি পাবে এবং একে অপরের কাছাকাছি আসবে। পছন্দসই জায়গায় একে অপরের সাথে সময় কাটানোর সম্ভাবনা রয়েছে। তবে বিপরীতমুখী শনি পঞ্চম ঘরে অবস্থান করবে, তাই আপনাদের সৎ এবং শৃঙ্খলাবদ্ধ হতে হবে। তা না হলে সম্পর্কের মধ্যে কিছুটা উত্তেজনা বাড়তে পারে। এই পরিস্থিতিতে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন যাতে সামগ্রিক অবস্থা ঠিক থাকে। 25 আগস্ট শুক্র দ্বাদশ ঘরে চলে যাবে এবং 22 আগস্ট থেকে বুধ দশম ঘরে ফিরে আসবে। শনি পশ্চাৎগামী অবস্থায় পঞ্চম ঘরে অবস্থান করবে এবং এই পরিস্থিতিতে আপনাদের মধ্যে কিছু অসুবিধার সৃষ্টি হতে পারে। বিবাহিতদের কথা বললে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল মাসের প্রথম দিকে অষ্টম ঘরে থাকবে, ফলে পরিবারে উদাসীনতা বাড়তে পারে, যা আপনাকে বিরক্ত করতে পারে। বিপরীতমুখী শনিও সপ্তম ঘরে দৃষ্টি দেবে, এতে তর্কের সৃষ্টি হতে পারে, যা আপনাদের সম্পর্কের জন্য ক্ষতিকারক হতে পারে। তবে 26 আগস্ট মঙ্গল আপনার নবম ঘরে চলে গেলে আপনার স্ত্রীর সাথে সামগ্রিক সম্পর্ক উন্নত হবে। জীবনসঙ্গীর সাথে দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকবে। আপনার পারিবারিক জীবনের জন্য মাসটি খুবই অনুকূল হবে। মঙ্গল তৃতীয় ঘরের অধিপতি অষ্টম ঘরে বসে নিজের ঘরেই দৃষ্টি দেবে। দেবগুরু বৃহস্পতি মঙ্গলের পাশে বসে থেকে দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবে এবং আপনার চতুর্থ ঘরেও দৃষ্টি দেবে। এতে পারিবারিক জীবনে সমস্যা কমবে এবং পারস্পরিক সম্পর্কও উন্নত হবে। চতুর্থ ঘরের অধিপতি শনি পঞ্চম ঘরে গেলে পরিবারের সার্বিক কল্যাণ নিশ্চিত হবে। আপনার মা পরিবারে কঠোর পরিশ্রম করবেন এবং তার স্বাস্থ্যও সুরক্ষিত থাকবে। 16 আগস্ট সিংহ রাশি শক্তিশালী হলে আপনার পিতার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। ভাই বোনেদের কাছ থেকে আপনার কাজে সমর্থন পাবেন। তবে কিছু কথা আপনাকে আঘাত করতে পারে।
এবং তাতে আপনার রাগের মাত্রা বাড়তে পারে। তবে আপনার বিচার ক্ষমতার দ্বারা এগুলি সব ঠিক করতে পারবেন, ফলে সামগ্রিক সম্পর্ক মজবুত হবে এবং পারিবারিক জীবন সুখের সাথে এগিয়ে যাবে। আগস্ট 2024 তুলা রাশিফল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যারা নতুন তারা যদি আমার এই অ্যাস্ট্রোদেবা চ্যানেল থেকে জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের আলোচনা শুনতে চান তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর আমার এই আলোচনা বিষয়ক কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে তা জানাতে পারেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।